আজকে দুই পদ তরকারি করব। তো দুই পদ তরকারি হচ্ছে লাউ শাক দিয়ে। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিচিওয়ালা সিম দিয়ে সুন্দর করে লাউ শাক ভাজি করে নিচ্ছি। এই যে সুন্দর করে বসিয়ে দিলাম সিম আর শাক, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপর কাঁচামরিচ ফালি, তারপর লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে সুন্দর করে বাগার দিয়ে নেব। তো তেল, শুকনো মরিচ, রসুন দিয়ে দিলাম ভেজে, তারপরে এখন বাগার দিয়ে নেব। তো বাগারটা পুরোপুরি দেখাইনি, আমি কিন্তু অনেকটা সময় শাকটা ভেজেছিলাম, তো ওই ভিডিও আর করতে পারিনি। আর এখন একটু তুলে দেখলাম যে নুনটা ঠিক আছে কিনা। এই শাক ভাজি দিয়ে কিন্তু অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো যাই হোক, এখানে সুন্দর করে আরেকটা পদ বসাচ্ছি। তো আজকে লাউ শাক দিয়ে শোল মাছ রান্না করব। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে শোল মাছ আমার হাজব্যান্ড সবসময় ভেজে বা ভুনা করে খেতে পছন্দ করে। তো আজকে বলতেছে যেহেতু তোমার একটা পেজ আছে, নতুন নতুন একটা ভিডিও শেয়ার করতে হয়, তা তুমি এই একটা রেসিপি তৈরি করে দেখো, খেতে ভালো লাগে কিনা। খেতে ভালো লাগলে তাহলে ভিডিওটা শেয়ার করবা, আর না ভালো লাগলে শেয়ার করবা না। তো তার কথা মতনই সুন্দর করে আজকে আর শোল মাছটা না ভেজেই সুন্দর করে কষিয়ে তারপর আমি লাউ শাক দিয়ে রান্না করব। চাইলে আপনারাও এভাবে একটু রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালোই লেগেছিল। যাক, এখানে সুন্দর করে মশলা টশলা দিয়ে একটু বলক তুলে নিলাম, তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ দেওয়ার পর কিন্তু আমি আলতোভাবে লাড়াচাড়া করব যাতে মাছগুলো না লেগে যায়। আমি কিন্তু মাছগুলো টুকরো টুকরো করে নিয়েছি, সাথে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে এই পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, আমি শাকগুলো অ্যাড করে দিয়েছি। তো শাক অ্যাড করে দেওয়ার পরও আমি কিন্তু আস্তে আস্তে ধীর গতিতে লাড়া দিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ভেঙে গেলে কিন্তু কাঁটাগুলো খুব ছড়িয়ে যাবে, পরে শাক খেতে অসুবিধা হবে। তো এই পর্যায়ে আমার ভিডিওটা একটু ঝাপসা হয়ে গিয়েছিল, মনে হয় মোবাইলের ক্যামেরায় খুব সমস্যা হয়েছিল। তো তারপরও ভিডিওটা স্কিপ করিনি, একটু রেখেছি। তো যাই হোক, অনেকক্ষণ পর এসে একটু লাড়া দিয়ে নিচ্ছিলাম যে সুন্দর করে সিদ্ধ হয়েছে কিনা, তারপর শাক হয়েছে কিনা, ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা। তো এরকম করে অনেকটা সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি, সাথে কষিয়েও নিয়েছি। তারপর এক পর্যায়ে একটু ঝোল অ্যাড করে দিয়েছি, মানে পানি অ্যাড করে দিয়েছি। একটু সুন্দর হালকা ঝোল থাকবে, আর যাতে কাঁচা কাঁচা থাকলেও যাতে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, রান্নাটা বেশ ভালোই হয়েছিল, আর নতুন একটা রেসিপি। হয়তো অনেকে এই রেসিপিটা খেয়ে থাকতে পারেন, বা অনেকে খেয়েছেন বা জানেন স্বাদ কেমন, কিন্তু আমি বলবো এই প্রথমেই আমি রান্না করেছি। আমি একবার বলেছিলাম যে শোল মাছ আমরা একভাবেই খাই, সেটা হলো ভুনা। তো যাই হোক, আমার রান্নার ফাইনাল লুক আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।